বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। জলবায়ুর প্রকরণ ও পরিবর্তন গত 2000 বছরের তাপমাত্রা রেকর্ড ও প্যালিওক্লাইমেটোলজি গত 2000 বছরে বৈশ্বিক পৃষ্ঠ তাপমাত্রা পুনর্গঠন, গাছের বলয়, প্রবাল ও বরফকরের মতো প্রক্সি উপাত্ত নীল রঙের দেখানো হয়েছে, সরাসরি পর্যবেক্ষিত উপাত্ত লাল রঙের দেখানো হয়েছে। গত কয়েক মিলিয়ন বছরে পৃথিবীর জলবায়ু বহুবার হিমায়িত যুগের মধ্য দিয়ে গেছে। এর মধ্যে একটি অপেক্ষাকৃত উষ্ণ সময়কাল ছিল শেষ আন্তঃহিম যুগ, প্রায় 1,25,000 বছর আগে। সেই সময় বৈশ্বিক তাপমাত্রা বর্তমান উষ্ণায়ন শুরু হওয়ার আগের তুলনায় 0.5 থেকে 1.5 বেশি ছিল। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আজকের তুলনায় 5 থেকে 10 মিটার বেশি ছিল। অন্যদিকে সবশেষ হিমবাহ সর্বাধিক প্রায় 20,000 বছর আগে ঘটেছিল, যখন বৈশ্বিক তাপমাত্রা ছিল বর্তমানের তুলনায় প্রায় 5 থেকে 7 কম। সে সময় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আজকের তুলনায় প্রায় 125 থেকে 125 মিটারের নিচে ছিল। বর্তমান আন্তঃহিম যুগ অর্থাৎ হোলোসিন যুগ শুরু হয়েছিল প্রায় 11,700 বছর আগে, যখন বৈশ্বিক তাপমাত্রা স্থিতিশীল হয়। এই সময় থেকে কৃষির সূচনা হয়। ঐতিহাসিক উষ্ণতা ও শীতের সময়কাল যেমন মধ্যযুগীয় উষ্ণ সময়কাল এবং ছোট বরফ যুগ বিশ্বব্যাপী একযোগে ঘটেনি। কিছু নির্দিষ্ট অঞ্চলের তাপমাত্রা 20 শতকের শেষের তাপমাত্রা সমান বা কাছাকাছি পৌঁছাতে পারে। এই সময়ের জলবায়ু সম্পর্কিত তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন জলবায়ু প্রক্সি থেকে যেমন গাছের বলয় ও বরফকরের নমুনা, শিল্প বিপ্লবের পর থেকে উষ্ণায়ন সাম্প্রতিক দশকগুলোতে পৃথিবীর ক্রমবর্ধমান অংশে নতুন উচ্চতা তাপমাত্রা রেকর্ড নিম্ন তাপমাত্রার তুলনায় অনেক বেশি সংখ্যক দেখা যাচ্ছে। সাম্প্রতিক দশকে সমুদ্রের তাপ ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কারণ সমুদ্রে গ্লোবাল ওয়ার্মিংয়ের 90% বেশি তাপ শোষণ করে। প্রায় 1850 সাল থেকে থার্মোমিটার দ্বারা বৈশ্বিক তাপমাত্রা পরিমাপ শুরু হয় এবং বিশ্বজুড়ে পর্যবেক্ষণ ডেটা পাওয়া যায়। 1800 শতক থেকে 1970 সাল পর্যন্ত তাপমাত্রা খুব একটা বাড়েনি, কারণ গ্রিনহাউস গ্যাসের কারণে উষ্ণতা বৃদ্ধির প্রভাব, সালফার ডাইঅক্সাইড নির্গমনের ফলে তৈরি হওয়া সালফেট কণার সূর্যালোক প্রতিফলনের মাধ্যমে শীতলকরণ প্রভাব ধারা প্রায় শূন্যে পরিণত হয়। সালফার ডাইঅক্সাইড অম্ল বৃষ্টির কারণে হলেও তা একই সঙ্গে বায়ুমণ্ডলে সূর্যালোক প্রতিফলিত করে শীতল প্রভাব সৃষ্টি করে। কিন্তু 1970 সালের পর থেকে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ দ্রুত বেড়ে যায় এবং সালফার দূষণ নিয়ন্ত্রণে আসায় তাপমাত্রা হঠাৎ করে উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।